দেখো আজকে এখান থেকে শুরু হবে। এক সেকেন্ড, দেখো এখান থেকে শুরু হচ্ছে। চলো আজকে লাস্ট পেজ, মেনসুরেশন কমপ্লিট হয়ে যাবে আজকে বলে। ওকে, তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখি কী বলছে। এক সেকেন্ড একটুখানি ঠিক করে নিই এটা। ওকে চলো, বলছি ইচ সাইড রেক্ট্যাঙ্গেল। ওকে, প্রতিটা সাইড রেক্ট্যাঙ্গেলের কি 13% ডিক্রিজ করা হয়েছে। 13% ডিক্রিজ করা হয়েছে রেক্ট্যাঙ্গেলের। ওকে, এটাকে কি বলি? ব্রেথ। এটাকে কি বলি? লেন্থ। এটাকে কি বলি? হাইট। তাই তো? এবারে দেখো, তাহলে 13% ডিক্রিজ করা হয়েছে। তাও আমি ধরলাম এটা 2, এটা 4, এটা 6। তো এটার এরিয়া কত হয়ে যাবে? তুমি বলে ব্রেথ ইন্টু হাইট ইন্টু লেন্থ, যেটা কি না 6 ইন্টু 2 ইন্টু 4, 48। এবারে কী বলছে দেখো, এরিয়া 13%, প্রতিটা সাইড 13% ডিক্রিজ করা হয়েছে। তার মানে এটার যদি 13% ডিক্রিজ করো, তাহলে এটার 4-এর এক সেকেন্ড, দেখো প্রতিটা বলেছে 13% ডিক্রিজ, মানে এখানে 6 আছে, 6, তা 6 যদি থাকে তাহলে আমি এখানে 6-এর তোমার 13% করি। তা 6-এর 13% যদি করি, মাইনাস করি, তার মানে 13% মাইনাস করি, দাঁড়া 13/100। ঠিক আছে, তাহলে 6 1 3 6 18, 8 হাতে 1 19, তার মানে 1.98 হয়ে যাবে। ঠিক আছে, 1.98। আচ্ছা, ভুল করছি না? 6% থেকে 13% বাদ দেবে। 6 ইন্টু 13/100, 318, 8 হাতে 1 78, তাই না? 0.78, তাহলে 6 থেকে 0.78, 2 দাও 10 সাথে 1 9 8 1 522 হয়ে যাবে এটা, তো 5.22। ওকে, তো প্রতিটাতে তোমার 13% করে ডিক্রিজ করতে হবে। ওকে, তুমি এখানে করতে পারো টোটাল ক্যালকুলেশনটা, যে যেটা বললাম যে এটা কত বললো, 6 ইন্টু 13%, 100 থেকে 13 বাদ দিলে 7, 87, তা 87/100 যেটা হবে সেটা এটার ভ্যালু। আর এটা কত হয়ে যাবে? 2 ইন্টু 87%/100, এটা একটা ক্যালকুলেশন। আর 4 ইন্টু 87%/100। ঠিক আছে, তো আমাদের এইটা টোটাল যেটা বেরোবে বলছে কতটা ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 7, প্রথমটা হচ্ছে 6 7 42, 2 হাতে 4 52, 100 দিয়ে ভাগ করলে 5.22, তাই না? 6 7 42, 2 হাতে 4। আচ্ছা, তারপরে দেখো 7 2 14, 4 হাতে 1 17। ওকে, 1.74 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 7 4 7 28, 8 হাতে 2, 4 পদ্ধতিতে 34। ওকে, এবারে যদি এটাকে যোগ করো, আচ্ছা এইটা হয়ে গেলো। এবারে কী বলছে, কতটা ডিক্রিজ হবে এরিয়া। তো এইটার এরিয়া তুমি বের করতে পারবে না, অবশ্যই কী হবে, ক্যালকুলেশন 5 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 74 ইন্টু 3.48, এটাকে গুণ করতে হবে, যেটা বেরোবে সেইটা কত পার্সেন্ট, এইটার থেকে 48-এর থেকে কত কম। ঠিক আছে, সেটাকে 100 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। ওকে, আর এটা যদি ক্যালকুলেশন করা হয় 24% হবে। ওকে, এইটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো
রেক্ট্যাঙ্গেল ডিক্রিজ এবং ব্রেথ ইনক্রিজ 11%। একই একই অঙ্ক, যা ইচ্ছে তুমি এটা ধরে নাও। একটা কাজ করো, বলেছে রেক্ট্যাঙ্গেলের ব্রেথ, তো আমি ধরো 2, 4, 6 করলাম, লেন্থ, ব্রেথ আর হাইট। 4, 6 কত? 24, 24 তখন 48। ওকে, এবারে দেখো এখানে বলছে কি 11%, এটা ধরো ব্রেথ, এটা লেন্থ, এটা ব্রেথ, আর এটা হাইট। ঠিক আছে, এবারে দেখো আচ্ছা, বলছে কি, বলছে ব্রেথ হচ্ছে ইনক্রিজ 11%, তা 2 এর 11% কত হবে? 22, 2.2। এটা বেড়ে যাবে কত? 2.2 হয়ে যাবে। ওকে, আর লেন্থ ডিক্রিজ, লেন্থ কত? 4, তা 4 ইন্টু 11% ডিক্রিজ মানে 89, 89% কত হয়ে যাবে? 4, 9, 36, 6, 3, 3.66, 6। ওকে, এই হচ্ছে গল্প। তারপরে কী বলছে দেখো, এটা হয়ে গেল হাইট ইন্টু ব্রেথ। আচ্ছা, তো বলছে এরিয়া কত? এই হয়ে যাবে, তো এটা গুণ করলে কত হবে? সেটা 5, 6 হবে না? 5, 6 হয়ে যাবে। তাহলে এইটাকে যদি গুণ করো 2.2 আর হচ্ছে 3.56 আর হচ্ছে 6, এটা গুণ করলে কত হবে? 46.992। ঠিক আছে, কত কম? কেবল 48 থেকে বিয়োগ করো এটাকে। 8, 10, 10 হাতে 1, 9, 10 শূন্যতে 1, 10 শূন্যতে 1, 7, 8। ঠিক আছে, এইটা তাহলে 1.008 কততে? 48 কম, 100 কত? এটা উঠে গেলে কত? 1000। দুটো দিয়ে দুটো গেল, 4 2 8, 6। এটাও মোটামুটি তোমার কত হয়ে যাবে? 1.21% হয়ে যাবে। ঠিক আছে, 1.21% ডিক্রিজ হয়ে যাবে, কারণ 48 থেকে 46 হয়ে গেছে। ওকে, এটা হয়ে যাবে। তারপরে দেখো, এই রেডিয়াস অফ স্ফেরিক্যাল বল, স্ফেরিক্যাল বলের রেডিয়াস কত? এত থেকে এত হয়ে গেছে। আচ্ছা, ভিতরে ভিতরে হাওয়া দেওয়ার ফলে এইটা থেকে এরকম হয়ে গেছে। ধরো এটা ছিল, হয়ে গেছে কীরকম? বলটা হয়ে গেছে এরকম ফুলে। এক সেকেন্ড, ওকে, দেখো আগে ছিল কত? 3.5, মানে এইখান থেকে এটা ছিল 3.5, আর এইখান থেকে কী হয়েছে? এটা 4.9। ঠিক আছে, ওকে। হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ অরিজিনাল বেলুন? আচ্ছা, তো এটা ভলিউমতে খেলতে হবে আমাদের। দেখো কী করি এখান থেকে, দেখো কী করি। আগে ছিল কত? 4.9, হয়ে গেছে কত? 3.5, কত? 1.4 বেড়ে গেছে, 1.4 বেড়ে গেছে। ওকে, তাই না? এটা থেকে এটা বেড়ে গেছে। এবারে সূত্র কী হয়? কী হলো? 4/3 পাই আর কিউব স্ফেরিক্যাল বলের ভলিউম। ঠিক আছে, স্ফেরিক্যাল বলের ভলিউম। এবারে কী করতে পারি? দুটোর মানে বলতে চাইলাম 4/3 1.4 বেড়ে গেছে। কততে? 1.4 বেড়েছে 3.5-এ। 100 কত? এটার জন্য উঠে গেলে 10, এটা দিয়ে এটা কাটো, 5 7 35,
হচ্ছে না, এরকম করলে হবে না, ভলিউমটা ডাইরেক্ট লিখতে হবে। ওকে, ভলিউমটা ডাইরেক্ট লিখতে হবে। বলছে স্কোয়ার সেকেন্ড, এটা নয়, রেডিয়াস পুশিং ইট, হোয়াট ইজ দ্য পার্সেন্ট ইন ইনক্রিজ। স্ফেরিক্যাল বলের ভলিউম কী হয়, 4/3 পাই আর কিউব। তো এখানে আর কত আছে, তুমি বলে 4.9 আছে একটায়, মাইনাস কী হবে 4/3 পাই আর কিউব, 3.5 কিউব। ওকে, এবারে দেখো এইটা থেকে কী হচ্ছে, তোমার বেড়ে গেছে কত, তোমার 4/3 পাই আর কিউব বেড়ে গেছে, ইন্টু 100 করে দিলেই হয়ে যাবে, ইন্টু 100। ওকে, এবারে এখানে যদি দেখো কী কাটাকুটি যাচ্ছে, তুমি বলবে যে এইটা থেকে এটা কাটছে, এটা থেকে এটা কাটছে। ওকে, তাহলে এইটাকে যদি তুমি কিউব করো, এটাকে কিউব করো, এটার সাথে কী হবে দেখতে পাবে এখানে, এটাকে স্কোয়ার করে দিলে কত হবে, 117.49, আর এটাকে স্কোয়ার করলে 3.5কে যদি স্কোয়ার করো কী হবে, 3.5কে যদি কিউব করি 42.5 হবে। ওকে, এটাকে যদি মাইনাস করতে থেকে কী হবে, এটাও তো কেটে যাবে তাই না, তাহলে গুণ আছে এখানে। ওকে, তো এটাকে বিয়োগ করলে কত হবে, বলে এটাকে বিয়োগ করলে হবে 74774, পয়েন্ট চলে আসবে এখানে। ওকে, নিচে কী আছে 35-এর কিউব, তো 35-এর কিউব করলে কত হয়, 35-এর মানে 3.5-এর কিউব না, তা 3.5-এর কিউব করলে কত হবে, এইটা হয়ে যাবে 42.875, এই পয়েন্ট এখান থেকে উঠে যাবে, এই পয়েন্ট এখান থেকে উঠে যাবে। ওকে, আচ্ছা, তাহলে 74774, এটাকে যদি তুমি 42.875কে বিয়োগ করো কত হবে ভাগ করলে, 1.744 হয়ে যাবে। ওকে, এই যে আছে। ওকে, তারপরে দেখো এটা মুছে দিই, দেখো বলছি ইচ সাইড স্কোয়ার ডিক্রিজ 17%, স্কোয়ারের প্রতিটা সাইড বলছে সাইড স্কোয়ার 17% ডিক্রিজ, মানে এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটাও 2 হবে। ওকে, তাহলে প্রতিটা সাইড 17% ডিক্রিজ। আচ্ছা, তাহলে হোয়াট পার্সেন্টেজ এরিয়া, মানে এর এরিয়া কী হয়ে যায়, তুমি মোটো স্কোয়ার হয়ে যায় এরিয়া, তাহলে 4। ঠিক আছে, প্রতিটা সাইড থেকে 17% বাদ যায়, মানে 2-এর 17% বাদ, তার মানে 83% থাকবে। ওকে, তাই তো, তাহলে 6-16 1.66 হয়ে যাবে। ওকে, এটার স্কোয়ার করে দাও, 1.66। ওকে, তাহলে কত হয়ে যাবে, 17% ডিক্রিজ। বোঝার চেষ্টা করো কি বলতে চাইলাম, আর একবার বলছি। ধরো সাইড এর এরিয়া কী হয়ে যায়, তুমি বলে স্কোয়ার হয়ে যায়, এর এরিয়া কী হয়ে যায় স্কোয়ার। ঠিক আছে, তা 17% ডিক্রিজ মানে কি, মানে ধরো এটা তো 2 ছিল,
এটা তো 2 ছিল, তো এইটা 17% ডিক্রিজ মানে কত? 17% ডিক্রিজ মানে 83%। তাই তো। তাহলে 6 আর 8 দুগুণ 16, 1.66 হয়ে যাবে। ওকে, এটার স্কোয়ার করে দিলে কত হবে? 1.66 আর 1.66 যদি স্কোয়ার করি, ছয় হয়ে যাবে, যেটা কি না ভুল করলাম নাকি? 1.66 ঠিকই আছে। ওকে, এবারে দেখো ছিল কত? তুমি বলে 4 হয়ে গেছে কত? এটার থেকে যদি 4 বিয়োগ করো, 1.2444 কততে? তুমি বলে 4-এ 100 কত? ওকে, তাহলে এটা 100 দিয়ে গুণ করো, 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 31 সামথিং হবে উত্তর এটা। ওকে, দেখো তারপরে ক্যালকুলেশন, সব ক্যালকুলেশনের অঙ্ক, তাছাড়া কিছু নেই। ওকে, দেখো বলছে দ্য এরিয়া অফ স্কোয়ার 19% ডিক্রিজ। এবারে ধরো এটাকে আমি নিচে নিয়ে এলাম, এটাকে 2 লিখলাম, ঠিক আছে? এবারে আগে ছিল কত? তুমি বলে আগে ছিল 4 এরিয়া, ঠিক আছে? আগে ছিল 4 এরিয়া, কারণ এটার স্কোয়ার হয়ে যায় এরিয়া। এখন কত হয়ে গেছে? 19% ডিক্রিজ হয়ে গেছে। তো 2-এর 19% মানে 81%-এর ভ্যালু বের করতে হবে, তাই না? আচ্ছা, তার মানে 162 স্কোয়ার। ওকে, তাহলে 1.62 ইন্টু 1.62 যদি তুমি এখানে স্কোয়ার করো, তা কত হবে? এটা হয়ে যাবে, নিচে লিখছি। ওকে, নিচে লিখছি, ওকে। আচ্ছা, এবারে এইটা যদি স্কোয়ার হয়, 4-এর থেকে এটা কত বাদ দিচ্ছে? তুমি বলবে এটা বাদ দিচ্ছে 1.26244, এটা হয়ে যাচ্ছে কত? 13756, ঠিক আছে? কততে? 4-এ 100 কত? ভুল কেন করছি? বলছে কোনাটা স্কোয়ারের 19%। আচ্ছা, দেন ডায়াগোনাল স্কোয়ার ডিক্রিজ কত হবে? আচ্ছা, ডায়াগোনাল বের করতে বলেছে, সরি, ডায়াগোনালের সূত্র তো আলাদা, ভুল করেছি আমি। দেখো ডায়াগোনাল ইকুয়াল টু কী হয়ে যায়? a√3, মানে এটা যদি এ হয় তাহলে ডায়াগোনাল হয়ে যাবে কি? এই মাথা থেকে এই পর্যন্ত, তাহলে a√3। ওকে, ওকে, a√3, তাহলে ইকুয়াল টু ডায়াগোনাল। ওকে, এবারে ডায়াগোনাল যদি এটা হয়, বলেছে কি প্রশ্নে? বলেছে যে ইন স্কোয়ার ডিক্রিজ 19%, ডায়াগোনাল কত? আচ্ছা, এরিয়া কত হয়ে যাবে? তুমি বলে 4 আগে ছিল, ডায়াগোনাল কত ছিল তাহলে? তাহলে 2√3। ওকে, এটার ভ্যালু 2√3 হয়ে যাচ্ছে ডায়াগোনাল। আচ্ছা, তাহলে 19% ডিক্রিজ হয়েছে। আচ্ছা, তাহলে এটা কত হবে? এইখানে আমরা একটা ছবি করতে পারি, এটার 19% কত ডিসকাউন্ট করলে হয়? 3.24 হয়ে যায়। 4-এ যদি
তোমার 19% বের করো, ঠিক আছে, তাহলে কত হবে? তুমি বলবে 1 এক সেকেন্ড -4 না, 19% বলেছে তো, এক সেকেন্ড, 19%, হ্যাঁ, এটা 3.24 হয়ে যাবে 19%। তাহলে দেখো 4-এর ভ্যালু যদি এটা হয়, 1-এর ভ্যালু বাই 4, আমার 3.24 বের করতে হবে। ওকে, আচ্ছা, ডায়াগোনাল কত ডিক্রিজ হবে, বাপ। ওকে, তারপরে দেখো বলছে দ্য বেস অফ ট্রাইছে, বলছে ট্রায়াঙ্গেল একটা এঁকেছে। ওকে, বলছে কি, বলছে ট্রায়াঙ্গেলে ভালো করে আসে নাকি, এটা ট্রায়াঙ্গেল হয়নি। দেখো ট্রায়াঙ্গেলের বেস ইনক্রিজ 40%, তা ধরো, হ্যাঁ 40%, বাই হোয়াট পার্সেন্টেজ শুড হাইট ইনক্রিজ, এরিয়া ইনক্রিজ 60%। আর দেখো এই ধরনের প্রশ্ন আমরা কী প্রেফার করব? আমরা প্রেফার করব যারা রাইট অ্যাঙ্গেল আনতে। কেন? কারণ রাইট অ্যাঙ্গেলের প্রপার্টিস আমরা জানি। কি জানি? তুমি বলবে 5, 12 আমরা জানি, তা 5, 12, 13 লিখে দিলাম। বলছি কি বেস কী করেছে? বেস 40% ইনক্রিজ করেছে। তা 5-এর 40% মানে 140% কত হয়? তুমি বলবে যে 4, 5, 20, না আছে 2, 700। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? তুমি বললে এইটা তো 7 হয়ে যাচ্ছে 5 থেকে। ওকে, 5 থেকে হয়ে যাচ্ছে 7। ওকে, এবারে দেখো বলছে হাইট কত ইনক্রিজ করতে হবে যাতে এরিয়া 60% ইনক্রিজ হয়। তো এটার এরিয়া কী আছে প্রথমেরটা? তুমি বলে 1/2, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাইট কত? 12, তা কত হচ্ছে? 6, তার মানে 30 হচ্ছে। আচ্ছা 30-এর 60% যদি ইনক্রিজ হয় মানে 160%, 18টাতে 48 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে 48 হয়ে যাচ্ছে কি 60% বাড়ানোর পর এরিয়া। ওকে, এবার হাইট কত বাড়াতে হবে তাহলে? তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজ ইকাল টু 48 দরকার আমাদের। ওকে, ওকে, এবারে কি হচ্ছে দেখো, এটা 48 ইন্টু 2 করছি, বাটা 7 হয়ে যাবে। ওকে, এবারে কত হচ্ছে? 48 ইন্টু 2 যদি করো, আর তো কোনো 16, 6 হাতে 9 বাটা 7। ওকে, কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে হাইট? হাইট কত ছিল? 12, হয়ে গেছে কত? এটা যদি কাটো 96। তেরো সামথিং হয়ে যাবে, ঠিক আছে, 13 সামথিং হয়ে যাবে। তাহলে 12তে যদি 1 পারে 100, কত? এটা না, যদি সেটা ভুল করছি আমি, কোনো একটা জায়গায় ভুল করছি। দেখো আমি বলছি, আর 12, 13 আমি নিয়েছি আমার মনের মতো, ঠিক আছে, আমি জানি বলে 5, 12, 13 নিয়েছি। এবারে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কী হয়ে যায়? তুমি বলে এরিয়া কত হচ্ছে? তুমি বলে এটা 12, তার মানে 6 দিয়ে কাটবে 30 হয়ে যাবে। আচ্ছা এরিয়া বলে কী বলেছে? বলেছে 60% বেড়ে যাবে। তার মানে এটা এরিয়া 60% যদি বেড়ে যায়, 30 ইন্টু 160%, এটা যদি কাটো 48 হয়ে যাবে। হবে কি না বলো? এবারে দেখো 48 কি নতুন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটার এরিয়া। তাহলে হাফ ইন্টু এটা কত হয়ে যাবে? এটা যদি বেড়ে যায় 40%, বেস বাড়িয়ে দাও, তার 7 হয়ে যাবে। এটা 7 হয়ে যাবে। আর হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাইট আমরা জানি না, পার্সেন্টেজ বের করতে বলেছে, এটা কিনা 48-এর সমান। তো এটা যদি গুণ করে এটার সাথে, ঠিক আছে,
তাহলে 8×16 1, 96/7 হবে, যেটার কিনা ভ্যালু কত, 96/7 করলে 13 সামথিং হয়ে যাবে। তার মানে হাইট কত হয়ে গেল 12 থেকে বেড়ে 13.7, ওকে সামথিং এরকম। আমি নিচেরটা মুছে দিই। এবারে দেখো কী বলছে প্রশ্নেতে, ভালো করে শুনবে, মানে এগুলো ক্যালকুলেশনের অঙ্ক। এবারে 13 হয়ে গেছে, কত বেড়ে গেছে, তুমি বলো 1.7 বেড়ে গেছে, কততে, 12তে, 100 কত, কাটাকুটি করো, দেখবে 14 সামথিং আসছে উত্তর, ওকে। দেখো তারপর লেন্থ এবং ব্রেথ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ 8%। রাইট অ্যাঙ্গেলের নাকি লেন্থ আর ব্রেথ। আচ্ছা রাইট অ্যাঙ্গেল কিরম দেখতে হয়, এঁকে নেবে ফটাফট, তাহলে সুবিধা হবে বুঝতে। রাইট অ্যাঙ্গেল এঁকে যাবে, বলছে কি, বলছে যে এটা ধরো 10 আছে, এটা 4 আছে, 6 আছে, ওকে। কী বলছে, বলছে ইনক্রিজ 8% হচ্ছে ব্রেথ। 8% যদি বেড়ে যায় 4-এ, 108% কত হবে, কত হবে 4-এ, 4-এর যদি 0.32% হয়ে যাবে, মানে 4.32 হয়ে যাবে, 4.32 বেড়ে যাবে, ওকে। এবং বলছে ইনক্রিজ 8% এবং লেন্থ 8%, আচ্ছা সরি, লেন্থ 8%, তার মানে 10-এর 8%, তাই তো। তো 10-এর 8% হলে কত হবে, 110.8। আর হচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ হচ্ছে 5%, তো 4-এর 5% কত, 4.2, ওকে। মানে হাউ মাচ পার্সেন্ট উইল এরিয়া ইনক্রিজ। এবারে দেখো প্রথমটার এরিয়া কী হবে, তুমি বলে বেস ইন্টু হাইট ইন্টু লেন্থ, তা 10, আচ্ছা প্রথম হচ্ছে 6 ইন্টু 4 ইন্টু 10, 40 ইন্টু 6, 240 প্রথমের এরিয়া। পরের এরিয়া কত হয়ে যাচ্ছে, তুমি 10 ইন্টু 10.8 ইন্টু 4.2 ইন্টু 6, ঠিক আছে, 10.8 ইন্টু 2 ইন্টু 6, তাহলে 272 সামথিং হয়ে যাবে, ওকে। তো কত বেড়ে গেছে, তুমি বলবে 16 মানে 240, 6, 1, 2, 3, 32.16, ওকে, 32.16 বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কততে, তুমি বলে 240-এ, 100 কত, ক্যালকুলেশন করে উত্তর বেরিয়ে যাবে, ওকে। দেখো তারপরে কী বলছে, নেক্সট পেজ, বলছে রেডিয়াস অফ স্পিয়ার ডিক্রিজ 48, আচ্ছা বাই হোয়াট পার্সেন্টেজ সারফেস এরিয়া ডিক্রিজ, ওকে। দেখো স্পিয়ারের লেটারাল সারফেস আর টোটাল সারফেস একবার লিখে দিই, কী হয়, আগেও লিখে দিয়েছি। দেখো টোটাল সারফেস এরিয়া স্পিয়ারের কী হয়ে যায়, 4πr²। আচ্ছা ল্যাটারাল সারফেস এরিয়া কী হয়ে যায়, সেম 4πr²। আচ্ছা ভলিউম কী হয়ে যায়, 4/3 πr³, ওকে। তাহলে কী প্রশ্ন বলেছে আসো দেখি, কী বলছে আসো দেখি, বলছে দেখো বলছে রেডিয়াস স্পিয়ার 48% ইনক্রিজ হয়ে গেছে, ধরো 10 ছিল রেডিয়াস, কী হয়ে গেছে 48%, মানে 10-এর 48% কত, তুমি বলবে 4.8 বেড়ে যাবে, তাহলে 10-এর 48% কত হয়ে যাবে, সরি 10-এর যদি 48% বাড়ানো হয়, তাই তো 14 পয়েন্ট সামথিং হবে, 14.8 হবে, তাই তো। 10 থেকে তাহলে কী হয়ে যাবে, এখানে লিখছি 14.8 হয়ে যাবে 10 থেকে বেড়ে। এবারে দেখো তার হোয়াট পার্সেন্টেজ সারফেস এরিয়া, আগে কত ছিল, তাহলে 4 ইন্টু 10 ইন্টু পাই ইন্টু r² না, ওকে। এখন কত হয়ে গেছে, 4 ইন্টু সারফেস এরিয়া 4 ইন্টু
পাই ইন্টু 14.8 ইন্টু স্কোয়ার। ওকে, 4 4 10, 10 না পাই তা এটা 100 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে, তাহলে 14.8 ইন্টু 14.8 করলে কত হয়, ঠিক আছে। 100 দিয়ে বিয়োগ করো, কত বেড়ে গেছে পেয়ে যাবো আমরা 6, 4ই হবে এখানে, সরি 4 0 9 1 1। ওকে, এটা হয়ে যাবে কত থেকে, 100 থেকে এত বেড়ে গেছে, 100 কত, ওকে এটা বেড়ে যাবে। তারপর হচ্ছে ইচ সাইড রেক্ট্যাঙ্গেল, প্রতিটা সাইড রেক্ট্যাঙ্গেলে বলছে কি, বলছে ইচ সাইড অফ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ 12%। আচ্ছা, যেন হোয়াট পার্সেন্টেজ উইথ এরিয়া ইনক্রিজ, সেম অঙ্ক ওই যা করিয়ে দিয়েছি ওই একই। তা হচ্ছে রেডিয়াস অফ সার্কেল ইনক্রিজ 23%, সার্কেলের রেডিয়াস নাকি 23% বেড়ে গেছে। ধরো আগে ছিল 10, এখন কত হয়ে যাবে 12.3। ওকে, দেন হোয়াট পার্সেন্টেজ এরিয়া ইনক্রিজ, তা এটার এরিয়া কী হয়ে যায়, তুমি বলবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। আগে কত ছিল, তুমি বললে পায়ের ভ্যালু যদি 22/7 করি ইন্টু আর এর স্কোয়ার মানে 100 করি, তাহলে এটা পেয়ে যাব 22 দিয়ে গুণ করো, নাও করতে পারো, পাইটা নাও রাখতে পারো, 22/7 নাও রাখতে পারো, তোর 22/7 কেটেই দিলাম। তাহলে দেখো এটার ভ্যালু কী হয়ে যাবে, তুমি বলবে যে এটার ভ্যালু হয়ে যাবে পাই 100। আচ্ছা, এখন কত হয়ে গেছে, এটার সাথে মাইনাস যদি করো যে তাহলে মাইনাস পাই 12.3 কত হয় 151.29। ওকে, এটার সাথে যদি 100 বিয়োগ করো 29 নেমে যাচ্ছে, 51.29 বেড়ে যাচ্ছে, তো 51.29 বেড়ে যাচ্ছে কততে, তাহলে 100-তে। 100 কত, এই দেখো কাটাকুটি করো, এটার সাথে এটাই হয়ে যাবে। তারপর বলছে লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ 40%, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ উইথ মেনটেন সেম এরিয়া। একই মানে আমি বলছি দেখো, রেক্ট্যাঙ্গেল আঁকো, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হয়, তুমি বলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাই তো। এবারে দেখো যদি 6 4 10 হিসেব করে নাও, তাহলে 10 ইন্টু 6 ইন্টু 4 240 হবে। ওকে, এবারে দেখো হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ ডিক্রিজ, বলছে লেন্থ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ, তার লেন্থ কত হয়ে যাবে 40, 6 40%, 4% কত, 6 4% 6.24। ওকে, 6 থেকে বেড়ে 6.24 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট কী করতে হবে, আচ্ছা তাহলে লেন্থ উইথ, ঠিক আছে, মানে ব্রেথটাই ধরো, তা 6.24 ইন্টু 10 ইন্টু ধরো বি ইজিক্যাল টু 240, কাটাকুটি করে বি এর সাথে মাইনাস করবে কত করে, পার্সেন্টেজ করে দিলে উত্তর পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে দেখো এই প্রশ্নটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে একটা টাইপিস্ট ইউজ পেপার 32 সিএম অ্যাকোসিয়াম লিভস মার্জিন 2 সেন্টিমিটার করে ইচ সাইড, ইফ হি লিভস মার্জিন 1 সেন্টিমিটার অনলি অল সাইড, হোয়াট উইল দ্য পার্সেন্টেজ অ্যাভেলেবেল প্রতিটা ইয়েতে। দেখো প্রশ্নটা কী বলছে, বলছে এটা দেখতে। ওকে, এবারে কী বলছে দেখো ভালো করে দেখো, বলছে দুটো নাকি সাইড কত, এটা 32 আর এটা হচ্ছে 20। বলছে বোথ সাইডে কী করছে, মার্জিন লাগাচ্ছে, ঠিক আছে। তা মার্জিন যদি লাগায় বোথ সাইডে নাকি 2 মিটার করে মার্জিন, তো এইদিকে যদি 2, এদিকেও 2, এদিকেও 2, এদিকেও 2। ওকে,
তাহলে বাকি থাকলো কোনটা? এইটা, এরিয়াটা। হ্যাঁ কি না? না? ওকে, এবারে দেখো আমি এখানে একটা এঁকে নিচ্ছি এরকম টাইপের দেখতে হচ্ছে আসলে। দেখো এই, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা কত হয়ে যাচ্ছে? কী বলে, বোথ সাইডে যদি 2 করে বাদ যায় তাহলে এটা 18 হয়ে যাবে। 18 হবে না, 16 হবে, ঠিক আছে। আর এইটা যদি 2 করে বাদ যায় তাহলে 28 হয়ে যাবে। ওকে, বোথ সাইডে 2 করে। আচ্ছা, এবারে দেখো তো এটার অ্যাকচুয়াল গল্প কী দাঁড়াবে? তুমি বলবে অ্যাকচুয়াল গল্প দাঁড়াবে 16 ইন্টু 28 দাঁড়াবে, ঠিক আছে, একটা গল্প দাঁড়াবে। আর একটা গল্প কী দাঁড়াবে? তাকে এক করে এক জায়গায় বার দিতে বলেছে, তাই এক মানে 20 থেকে এক মানে 2, মানে একটা হবে 18, আর একটা কত হবে 1 1 2 30, এটা একটা গল্প দাঁড়াবে। তো 16-র সাথে যদি বা 18-র সাথে যদি তুমি 30 গুণ করো তাহলে কত হচ্ছে? 540 হয়। আর 16-র সাথে যদি তুমি 28 গুণ করো তাহলে 448 হয়, ঠিক আছে। 448 কত কম? তুমি 2 হাতে 5, 9 হাতে 92, কততে বলবে? 540 হয়। 100 কত? ঠিক আছে, তাহলে 92 ইন্টু 100 ভাগ কত? 540 হবে না? এটা 17 সামথিং হবে। ওকে, মনে রাখবে। ওকে, ঠিক আছে। এই ছিল মোটামুটি অঙ্ক। আচ্ছা, এই টপিকটা যেটা আছে দেখো, এইখানেতে মিক্স প্রশ্ন আছে, ঠিক আছে। এগুলো দেখো 19 সালের আছে। যদি বলছি কি এরিয়া অফ ফিল্ড হেক্সাগন, সেই এত কস্ট ফেন্সিং করতে এত, ঠিক আছে। তো হেক্সাগনের শেপ খুব একটা ভাঙতে পারি না আমি, ঠিক আছে। তাও আমি যদি একটুখানি বোঝাতে চাই 3D ফিগারে, 1 সেকেন্ড টাইম দাও। 6টা শেপ হয়, ঠিক আছে, 6টা। এরকম টাইপের, ঠিক আছে। দাঁড়াও দেখি আছে কি না, শেপের মধ্যে কি আছে হেক্সাগন? হ্যাঁ আছে, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, ঠিক আছে। ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। এবার দেখো, যদি ভালো করে তুমি একটু ইম্যাজিন করো যে এইটার অ্যাকচুয়াল এরিয়া কী হয়ে যায়। আমি তোমাকে এরিয়ার একটাই সূত্র হয় 3√3/2 a স্কোয়ার ইন্টু এইচ, এটা কী হয়ে যায়? এটা হয়ে যায় ভলিউমের সূত্র, ঠিক আছে। আর এর হচ্ছে সাইডের সূত্র, মানে তোমার এক সেকেন্ড হাইটটা হবে না, হাইটটা বলি। এটা হচ্ছে এ মানে কি? এ মানে সাইড, একটা সাইড। ওকে, এবার একটা জিনিস বলতে দাও যে দেখো, এটা যদি এখানেই হয় তাহলে আমি তো এটাও লিখতে পারি যে √3/2 ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল টু, প্রশ্নতে দেওয়া কত? 2400 √3। দেখো √3 দিয়ে √3 গেল, 3 8 24, তাহলে 1600 হয়ে যাচ্ছে এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? তাহলে এক্সের ভ্যালু 40 হয়ে যাবে, মানে এর ভ্যালু 40 হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু 40 হয়ে গেল। আমাকে কী বলেছে? ফেন্সিং করতে হবে। এবার প্যারিমিটার বের করতে হবে। প্যারিমিটার মানে 4টে সাইড, 6টা সাইড, সরি, হেক্সাগনের 6টা, 240, আচ্ছা, ইন্টু 1680 করে খরচ হবে। ওকে, ইন্টু 1680 করে খরচ হবে। এটা করলে কত হবে? 4032 টাকা খরচ হবে। ওকে,
বলছে একটা হুইল কার 210 হচ্ছে ডায়ামিটার, তার মানে 105 হচ্ছে রেডিয়াস। হাউ মেনি রেভলিউশন, কতবার ঘুরবে প্রতিবারে, এটা কতবার ঘুরছে প্রতিবারে, যে পার মিনিটে হুইল সো কিপ কার এত কিলোমিটার পার আওয়ারে যাবে। আচ্ছা দেখো এটা কি করতে পারি, বলছে যে 120 কিলোমিটার পার আওয়ারে নাকি যাচ্ছে। ওকে, এবারে দেখো আমাকে বলা আছে সেন্টিমিটার, মিটারে বের করতে বলেছে। তা কিলোমিটারটাকে যদি মিটারে বের করি তাহলে কী হবে, তুমি বলে 120 1000/60, তাহলে মিটার পার মিনিটে চলে আসবে। তাহলে কত হয়ে যাবে, এটা 2000 হয়ে যাবে, 2000 মিটার পার মিনিট। ওকে, এবারে দেখো বলেছে কি হুইলের সার্কামফারেন্স বের করতে হবে, কারণ এই যে কত ঘুরবে, তুমি বলে 2πr হয়ে যাবে, হ্যাঁ কি না না। ওকে, আচ্ছা এইখানেতে 2 কাজ হবে না, ঠিক আছে। 22/7 ইন্টু আর মানে কত, রেডিয়াস কত লিখেছে 105, কত হচ্ছে 22/7 105, ঠিকই আছে, 2πr না ইন্টু 2, তো এটা কত হবে 7 1 7 8 9 10 5 7 35, তাহলে 30 ইন্টু 22 660 হয়ে যাচ্ছে। ওকে, 660 কী হচ্ছে, তুমি বলে মিটার, 660 মিটার হচ্ছে না, কী হচ্ছে দেখো সেন্টিমিটার দেওয়া, 260 যদি সেন্টিমিটার, এটা সেন্টিমিটারটা মিটারে গেলে কী হবে 100 দিয়ে ভাগ, তাহলে কী হয়ে যাবে 6.6। আমাকে কি বলেছে প্রশ্নে, নাম্বার অফ রেভলিউশন। আচ্ছা দেখো এই স্পিডে এই মিনিটে, তাহলে দুটোকে ভাগ করে দিলে হয়ে যাবে, তাহলে 2000 বাটা কী হয়ে যাবে, তাহলে 6.6, তো এটা কাটলে কত হয়, তুমি 303.03। ওকে, এটা অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাবে। ওকে দেখো, অ্যান্ড দ্য লাস্ট, এইটা 23 সালে এসেছিল এই প্রশ্নটা, এলসিএমের একটা অঙ্ক, মানে এলসিএমের সাথে সূত্র আছে, বলছে মেজার টেপ 64 এত এবং এত রেসপেক্টিভলি, মেজারিং টেপ, আচ্ছা রেসপেক্টলি হোয়াট লেন্থ ক্যান বি মেজার ইন এ টেপ এক্স্যাক্টলি, ঠিক আছে। বলছে যে মেজারিং টেপ আর 64 সেন্টিমিটার 72 এবং 96 রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য লিস্ট লেন্থ, সব থেকে কম লেন্থ মেজারিং বাই এনি টেপ, তার টোটাল তার মধ্যে সব থেকে কম মানে 64 এলসিএম, 72 এলসিএম আর 96 এলসিএম তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে মেজার করতে পারবো আমরা তিনটেকে, এটাকে 2 3 2 6 2 4 16 16 8 4 2, ছত্রিশ 72, 3 2 6 2 2 4, আচ্ছা 18 2 36, আচ্ছা 9 3 3 3 থেকে 9 2 16 2 8 2 4 2 2, কী করবো আমরা এখান থেকে কমন নেব, একখানা 2, একখানা 2, সরি এখানে 3 আছে না, তো এখানে কি হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 6টা 2 হবে না, 6টা 2 আর কি হবে 1 2 3, তাহলে এটা যদি গুণ করো 576 হয়ে যাবে উত্তর। ওকে, করে দেখতে পারো। তো এই ছিল মোটামুটি মেনসুরেশনের
সমস্ত প্রশ্ন কমপ্লিট হলো আজকে। ওকে, এইগুলো উপরেরগুলো 19 সালের ছিল, একটু টাফ টাফ প্রশ্ন, বেশ বড়। ওকে, তো এই ছিল মোটামুটি। থ্যাংক ইউ।